হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল স্কেটিভ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের টপিক কি। আজকের টপিক রাউন্ড রেডিউসার আমরা কিভাবে মার্কিং করব বাংলা ভাষায় আমি খুব সুন্দরভাবে আপনাদের বোঝাবো। তো আপনারা যারা শিখতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখে নিন আমাদের যে আজকের রাউন্ড রেডিউসারটা আমরা মার্কিং করব সেটার ওয়ান সাইড ডায়া 120 mm এবং আদার সাইড ডায়া 60 mm এবং এটার হাইট 80 mm। তো এটার জন্য আমরা আবারও বলছি 120 মিলিমিটার আমাদের এক সাইডে রাউন্ড, অন্য সাইডে 60 মিলিমিটার এবং এটার যে উচ্চতা সেটা 80 মিলিমিটার। তো এটা মার্কিং করার জন্য আমাদের সর্বপ্রথম এই যে ডায়া, এই ডায়াটার হাফ এনি 60 mm। আপনারা দেখুন এই যে এখান থেকে এটা 60 mm আমি মার্কিং করে রেখেছি এই যে। তারপরে এটা যে 60, তো এটা 30 mm। অবশ্যই এই যে দাগটা এবং এই লাইনটা রাইট অ্যাঙ্গেলে হতে হবে। দেখুন এই যে এটা কিন্তু আমার রাইট অ্যাঙ্গেলে রয়েছে, এরকম রাইট অ্যাঙ্গেলে থাকতে হবে। তারপর এই লাইনটা নেওয়ার পর এটা একটা রাইট অ্যাঙ্গেলের লম্বা লাইন দিয়ে দিতে হবে। এবার এর থেকে যে উচ্চতা, এই উচ্চতাটা নিয়ে নিতে হবে, হাইটটা এই যে 80 mm। এটা কিন্তু এই যে 80 mm রয়েছে, আপনারা দেখুন এই যে 80 রয়েছে, এরকম 80 নিয়ে এখানে দাগটা দিয়ে এই দাগের সঙ্গে কোথায় মিলছে এটা আমাদের মিলাতে হবে এখন। তো দেখুন আমি মিলিয়ে দিচ্ছি, দেখতে থাকুন আপনারা। এই যে এরকম ভাবে রেখে স্কেলটা এটার সঙ্গে এখান থেকে এখানে মিলিয়ে দিন এবং অপর সাইডেও এখান থেকে এটা কোণ তৈরি হবে, এরকম মিলিয়ে দিন, খুব সুন্দর। এই ডায়াটার হাফ বড় ডায়াটার এবং ছোট ডায়াটার হাফ, তারপরে লম্বা লাইনের সঙ্গে মিলিয়ে দেন। যে কোণটা তৈরি হলো এখন এখান থেকে এখান কতটা আছে আমরা কম্পাসের সাহায্যে দেখব দুটো ঠিক আছে নাকি। এটা আমাদের লগভগ ঠিক আছে। তো এখান থেকে এখন এটা পুরোপুরি একটা মার্কিং দিয়ে দিতে হবে এরকম ভাবে। আমার কম্পাসটা একটু ছোট পড়ছে, ছোট কম্পাস, কিছু মনে করবেন না, আপনারা চাইলে বড় নিয়ে নিতে পারেন। এই যে মার্কিংটা হয়ে গেল। তারপর এখান থেকে এখানে এটা দেখতে হবে। এই যে দেখুন আমি এখন এখান থেকে এটা সেম আছে। এখন এখান থেকে পেপারটা নড়ে না যায় এর জন্য ধরে রাখতে হবে হালকা। কম্পাসটা আমার অতটা ভালো না, নড়ে যাচ্ছে, তো আপনারা একটু ভালো মানের কম্পাস নেবেন। এরকম ভাবে রাউন্ডটা দিয়ে নেবেন। নড়ে যাচ্ছে, আমার কম্পাসটা একটু ঠিক নেই। ওকে, তারপর এটার যে ডায়া, এই ডায়াটা আমরা এখন বের করব। ডায়াটা বের করার জন্য আমরা একটা মোবাইল নেব। তো মোবাইলটা দেখুন আমরা ডায়াটা বার করব। এটা কিন্তু 120, তো 120 ইন্টু 3.14 কত আসলো 376.8 mm। তো এটাকে আমরা ডিভাইড করব, আমরা 12 দিয়ে ডিভাইড করি, ডিভাইড 12 আসছে 31.4।
তো আমরা এখন 31.4 এর একটা মার্কিং করব। দেখুন এখান থেকে 20, 30, 31.4 लगभग হাফ আমাদের মার্কিংটা হয়ে গেছে। ওকে, এখন এই মার্কিংটা আমরা তুলে নেব। কম্পাসের সাহায্যে এটা চেক করব। তারপর এটা যে আমাদের রয়েছে এটা একটা একটু বড় লম্বা করে দেব। এই যে হয়ে গেল। এখন এই যে আমরা এটা চেক করলাম, এটা এইদিকে 6 টাইম 2, 3, 4, 5, 6 এদিকে 6 বার, অপোজিট সাইডে 6 বার। আর একবার চেক করে নেব নড়ে গেল কি, আমরা দেখে নেব নড়েনি। এইদিকেও আমরা 6 বার এটাকে কেটে নেব। এক, 2, 3, 4, 5 নড়ে গেল মনে হচ্ছে, একবার চেক করে নাও। ওকে, এই 6 বার আমাদের হয়ে গেছে। এখন যে আমরা এই 6 বার এটাকে মেলালাম, তো এটা আমরা মিলিয়ে নেব। এখন এই যে লাস্ট যেখানে মিলেছে ওখান থেকে আমাদের এই কোণের লাস্টে এখানে মিলাতে হবে। এই দেখুন এরকম ভাবে আমরা মিলিয়ে নেব। অপোজিট সাইডে সেম আমরা মিলাবো, যেটা লাস্ট হয়েছে এই যে এখান থেকে এখানে আমরা মিলাবো। এখানে আমাদের লাস্ট হয়েছে, এখান থেকে আমরা এখানে মিলাবো। তারপর এটা আমরা সিজারের মাধ্যমে কেটে নেব। তারপরে কেটে নিলে আমাদের কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন, এটা আমরা কেটে নেব। তো দেখুন আমি কেটে নিয়েছি, কাটার পর কিন্তু এটা তৈরি হয়েছে। এই যে দেখুন আমি মাস্কিং টেপের মাধ্যমে এটাকে জুড়ে দিয়েছি। আপনারা চাইলে ওই সাইডে সান্দা মারার জন্য এক্সট্রা নিতে পারেন যখন জেআই করবেন। আমি কিন্তু পেপারে বলে এক্সট্রা নিইনি। এটা দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এই যে আপনারা এখন সাইজটা দেখে নিতে পারেন। এই যে 120, এই যে দেখছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 120। এবং অপোজিট সাইডে দেখুন আমরা 60 মিলিমিটার বলছিলাম, এই যে দেখুন 60 মিলিমিটার। এই যে তৈরি হয়ে গেছে, খুবই ইজি এবং সুন্দর। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এবং এরকম কোনো ভিডিও যদি জানার ইচ্ছা থাকে কোনো বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।